আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, ঠিক কিনা? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়ে কে। আল্লাহু আকবার। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়ে কে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে আল্লাহ সবই পারে। কয় না, কয় না, কয় না, কয় না। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ সারা, বুঝলো না রে যুগের মানব আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ সারা, বুঝলো না রে যুগের মানব আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। মানুষ সারা মানুষ বানান, নাম কি? আদম পয়গম্বর। নাম কি? মানুষ সারা মানুষ বানান কুদরতি কারিগরে আল্লাহ সবই পারে। হয় না, হয় না, আরো জোরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আরে মুসলমান নবীর উম্মত, মুসা নবীর বোন যেই মাত্র এই কথা বলছে, বিবি আসিয়া কয়ে তাড়াতাড়ি নিয়ে আসো ওই মহিলাটাকে নিয়ে আসো। মুসলমান গো, ও নবীর উম্মত, যেই মাত্র মুসা নবীর মা সন্তানের পাশে দাঁড়াইছে, সন্তান মাকে দেখছে, মা সন্তানদের দেখছে। রে মুসলমান নবীর উম্মত, যেই মাত্র কোলে নিছে, কোলে নেওয়ার সাথে সাথে মুসা পয়গম্বর স্তনের মধ্যে মুখ লাগাই দিছে। মুসা পয়গম্বর স্তন খেতে খেতে ঘুমায় গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রে মুসলমান নবীর উম্মত, ফেরাউন বলতেছে তোমার ভাগ্য ভালো, তোমার স্তন পান করছে হাজার হাজার মহিলার স্তন পান করে নাই। তোমারে টাকা দিব, পয়সা দিব, তোমাকে রাজকীয় অবস্থায় রাখবো, সুন্দর একটা রুম দিব। আল্লাহ কয় মুসা নবীরও পালবো, মুসা নবীর মায়েরও পালবো। জোরে কন্যা আল্লাহু আকবার, পালবো। জোরে কন্যা নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বলে মুসা নবীর মা তুমি কি পাইছনি? আমি যে বলছি ইন্না রদ্দু হইলাইকি, আমি তোমার ছেলেরে ফিরাইয়া দিমু, তুমি কি পাইছনি? আমি ফেরত দিছিনি। মুসা নবীর মা কয় হ আল্লাহ তুমি ফেরত দিছ। মুসলমান গো, এটা আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। জোরে কোন আল্লাহু আকবার। ফারদাদনা গুইলা উম্মিহি কাইতা করু আইনুহা। আল্লাহ তাআলা বলে ফারদাদনা গুইলা উম্মিহি, আমি ফিরাই দিছি তার মায়ের কাছে। মুসা নবীকে আমি তার মায়ের কাছে ফিরাই দিছি। ইলা উম্মিহি কাই তাকররু আইনুহা, কাই যেন তাকররু আইনুহা, তার অন্তর জুড়ায়, চোখ জুড়ায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কাই তাকররু আইনুহা ওয়ালা তাহজান, যেন দুশ্চিন্তা না করে। ওলি তাআলামা, যেন জানতে পারে, বুঝতে পারে। ওলি তাআলামা আন্না ওয়াদাল্লাহ, খাইছে জমানা মোবাইলে খাইছে। রেডু থুইয়া টেপ আসিল, টেপি থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা কয় না, কথা কয় না। রেডু থুইয়া টেপ আসিল, টেপি থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে জিনিস দেখতাছে। এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা যুবক নেশায় মেতেছে জমানা। মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। যারা দাঁড়ায় থাকবে এখনো পর্যন্ত আসবে না, মনে করবো হ্যাঁ মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? আর যাদের রসুলের ভালোবাসা আছে দাঁড়িয়ে থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা?
দেখছেন আস্তে আস্তে নবীর প্রেম এবং ভালোবাসা আছে না নাই? জমানা মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের ফুলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হয়েছে রে বেঈমান। দোস্ত কয়েছ আমি তো ড্যামরা, হ্যাঁ আন্দা শুকুর সে হইয়া রইছে। জোরে কোন ঠিক কিনা? তবে আমরা দেশে এই গ্যাস্ট্রিক প্লাস্টিক জন্টিস লেডিস নাই, মিছা কথা নাই, আছে। মোবাইলে যে পরিমাণ মিথ্যার আশ্রয় নেই, সরাসরি করলে বললে তো ধোকা। জোরে কোন ঠিক কিনা? অথচ সে মিথ্যা বলতেছে আর মনে মনে ভাবতেছে আমি বড় চালাক। কি কয়? আমি বড় চালাক, অথচ সে হলো সবচেয়ে বড় বোকা। জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ কয় ফ্যাক্টরি সংরক্ষণ করার জন্য সিসি ক্যামেরা আছে, দোকান সংরক্ষণ করার জন্য সিসি ক্যামেরা আছে, বাড়ি সংরক্ষণ করার জন্য সিসি ক্যামেরা আছে। মুসলমান গো, ও নবীর উম্মত শুকুরশীর বায়ারা, আমার আল্লাহ কয় বান্দা অথবা বান্দি তোমাদের প্রত্যেকের লগে 2টা সিসি ক্যামেরা আমি আল্লাহ দিয়ে দিছি। জোরে কোন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন। হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরের মধ্য থেকে একজন পয়গম্বরের নাম হলো মুসা পয়গম্বর। উনি এমন একজন পয়গম্বর যিনি আল্লাহর সাথে কথা বলতেন। জোরে কোন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর যেই বছর জন্ম নিবে, যেই বছর দুনিয়াতে আসবে, ওই বছর জ্যোতিবিদ্যা ফেরাউনের রাজদরবারের মধ্যে ছিল। এই জ্যোতিবিদ্যা ফেরাউনের কাছে গেছে। ফেরাউন কয় কি? কয় এই বছর বনি ইসরাইলদের মধ্যে এমন একটা পুত্র সন্তান আসবে, তোমরা পুত্র সন্তান আশমিশ করবে। ফেরাউনের ফায়জামা গরম। কি হইছে? কয় আমার বাদশাগিরি বেলে শেষ করে দিবে এমন একটা বাচ্চা ছেলে সন্তান আসবে। ফেরাউনে কয় এক কাজ কর, দাত্রী নিযুক্ত কর। যে সকল মানুষ বিয়ে করছে, নতুন বিয়ে করছে, 2 জনে একসাথে থাকতাম তো না, জামাই একদিকে বউ আরেক দিকে। আর যারা বিয়া করে লাইছে মোটামুটি দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, স্ত্রীর গর্ভে তার সন্তান, তাদের পিছনে মহিলা থাকবে, দাত্রী থাকবে, দেখবে। যদি পুত্র সন্তান হয় জবে করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আর যদি কন্যা সন্তান হয় তাহলে রাখবে। আর যারা বিয়া শাদী করে নাই, গটেকরা দেখতেছে, বউ দেখতেছে, জামাই দেখতেছে, হ্যাঁ গো বিয়া শাদী 1 বছরের লেগে বন্ধ, বিয়া শাদী আর নাই। এটা ফেরাউনের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা। এদিক দিয়া সকলেই আপনার দায়িত্ব পালন করতেছে। আল্লাহ কয় আমি মুসা পয়গম্বরে দিব, আর ফেরাউনে কয় আমি মুসা পয়গম্বরে আসা মাত্র জবে করব। বলুন আল্লাহ যদি চান দিতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে মুসলমান নবীর উম্মত, মুসা পয়গম্বরের মা গর্ভধারিণী হলেন। মুসা পয়গম্বর পেটে আসলেন, টেনশনে পড়ে গেলেন।
এক সময় মুসা পয়গম্বর দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হলেন। মুসা পয়গম্বর ভূমিষ্ঠ হওয়ার পর মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, না জানি কোন সময় জানি ফেরাউনের বাহিনী আমার ঘরে আসে, আমার সন্তানকে হত্যা করে ফেলে। মুসা নবীর একজন বোন ছিল, নাম ছিল মরিয়ম, বয়স ছিল 10 থেকে 12 বছর, নদীর পাড়ে ছাগল চড়াইতেছিল। এমন সময় তাকায় দেখে গো, মুসা পয়গম্বরের বোন তাকায় দেখে ফেরাউনের বাহিনী আসতেছে মুসা পয়গম্বরকে হত্যা করার জন্য। মুসা নবীর বোন একটা দৌড় দিছে বাড়ির দিকে যাইয়া বলে, মা মা গো, ফেরাউনের বাহিনী আসতেছে আমার ভাইকে হত্যা করার জন্য, কতল করার জন্য। আমার ভাইকে কিভাবে হেফাজত করবা, আমার ভাইকে কিভাবে লুকাবা, তুমি চেষ্টা প্রচেষ্টা শুরু করো। মুসা নবীর মা একবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে যায়, কি করবে বুঝতে পারতাছেন। মুসলমান গো, ও নবীর উম্মত শুকুর শির ভাইয়ের আমার মা বোনেরা, মুসা নবীর মা গায়েব থেকে কে জানি বলতাছে, আসমান থেকে কে জানি বলতাছে, মুসা নবীর মা গো, তোমার সন্তান দে তোমার চুলার আগুনের মধ্যে ছেড়ে দাও, আর ডেস্কি দিয়া ডাকো, আমি আল্লাহ হেফাজত করব। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু খায়রুন হাফিজুন। উত্তম হেফাজতকারী কে? আরে মুসলমান নবীর উম্মত শুকুর শির ভাইয়েরা আমার মা বোনেরা, মুসা নবীর মা যেমন কথা তেমন কাজ। মুসা নবীর মা মুসা নবীকে চুলার আগুনের মধ্যে ছেড়ে দিছে, ডিস্কি দিয়ে ডাকছে, সৈন্যবাহিনী প্রবেশ করছে। খুঁজতে খুঁজতে দেখে মুসা নাই, ঘর থেকে বের হয়ে গেছে। যেই মাত্র বের হয়ে গেছে, মুসা পয়গম্বরের মা মুসা নবীর বোনকে ডাক দিছে, মরিয়ম গো, ও মরিয়ম, তোর ভাইকে আমি মা নিজের হাতে আগুনে ফেলে দিছি, মনে হয় তোর ভাই জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে। তোর ভাইয়ের একটা হাড়ের টুকরা যদি আমি পাই, আমি বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিমু। আরে মুসলমান নবীর উম্মত, মুসা নবীর মা চুলার দ্বারে গেছে, ডেস্কি সরাইছে, ডেস্কি সরাইয়া দেখে মুসা পয়গম্বরের এক হাতে জান্নাতি ফল, আরেক হাতে আগুন দিয়া খেলতাছে। আল্লাহু আকবার। মুসা পয়গম্বরের মা মুসা নবীকে বুকে লইয়া চুমু খায়, কোলে তুলে নেয়, আদর করে, আবার চিন্তা করে কোন সময় জানি ফেরাউনের বাহিনী এসে যায়, কোন সময় জানি ফেরাউনের বাহিনী এসে যায়, আমার ছেলে ধরা খেয়ে যায়, আমার ছেলেকে হত্যা করে ফেলে, আমি মা সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন আমি মায় দেখি নাই, কারণ নবীদের চেহারা এত সুন্দর চেহারা নবী ব্যতীত আল্লাহ কাউকে বানায় না। এরে মুসলমান নবীর উম্মত, মুসা নবীর মা সন্তান বুকে লইয়া ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ তাআলা এলহাম জারি করছে, মুসা নবীর মা গো, তোমার সন্তানের উপর তুমি যদি কোনো প্রকার আশঙ্কা করো, তার প্রতি যদি কোনো আশঙ্কা করো, তোমার সন্তানকে দরিয়ার মধ্যে ছেড়ে দাও, একটা বাক্স তৈরি করো, এই বাক্স তৈরি করে দরিয়ার মধ্যে ছেড়ে দাও, এবং আমি আল্লাহ তাআলা তোমার সন্তানরে ঘুরাইয়া আবার তোমার বুকের মধ্যে ফিরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান নবীর উম্মত, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ,
আমার আল্লাহ তাআলা বলে আমি মুসা নবীর মায়ের প্রতি ওহী করলাম। আল্লাহ তাআলা বলে আমি মুসা নবীর মায়ের প্রতি ওহী করলাম। মুসলমান ও নবীর উম্মত, এখন একটা প্রশ্ন আছে, ওহী তো নবী ব্যতীত কাহারও কাছে আসে না, একমাত্র নবীর কাছে ওহী আসে। আল্লাহ যে বলল আমি ওহী করলাম, এই ওহী দ্বারা উদ্দেশ্য হলো এলহাম, অন্তরের মধ্যে জানানি। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা নবীর মায়ের প্রতি আল্লাহ কয় আমি ওহী করলাম। আন আরদিই, আমার আল্লাহ কয় তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি, তুমি যদি তার সম্পর্কে ভয় করো, কোনো আশঙ্কা করো, ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, ফাআলকিহি তাকে দরিয়ায় নিক্ষেপ করবে। ফিল ইয়াম্মি দরিয়ায়, ফাআলকিহি তাকে নিক্ষেপ করবে দরিয়ায়। ওয়ালা তাখাফি, ভয় করবে না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তা করবে না। ইন্না রাদুহু ইলাইকি, আমি আল্লাহ তাআলা তোমার কাছে আবার ফিরিয়ে দিব। ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এরে মুসলমান, নবীর উম্মত, আমার আল্লাহ কয় একটা বাক্স তৈরি করো, এই বাক্সের ভিতরে মুসা পয়গাম্বরকে রাখো, বাক্সর মধ্যে রেখে মুসা পয়গাম্বরকে দরিয়ার মধ্যে ছেড়ে দাও, এবং দরিয়ার মধ্যে যখন তুমি ছেড়ে দিবা আমি আল্লাহ ঘুরাইয়া তুমি মায়ের কাছে পৌঁছায় দিব। শুধু তাই নয়, তোমার ছেলেকে আমি পয়গাম্বরের মধ্য থেকে একজন বানাবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, নবীর উম্মত, মুসা পয়গম্বরের মা যেই মাত্র এলহাম শুনছে, যেই মাত্র এই কথা শুনছে, মুসা পয়গম্বরের মা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে উনি চিন্তা করতেছে আমি মিস্ত্রি কই পাবো, বাক্স কই পাবো, লোহা কই পাবো। যদি মিস্ত্রির খোঁজে আমি ঘর থেকে বের হই আর পৃথিবীর কোনো মানুষ যদি জানতে পারে আমার ঘরে সন্তান হয়েছে, পুত্র সন্তান, ফেরাউনের দরবারে যাইয়া যদি সে জানায় দেয় তাহলে আমার সন্তান ধরা খেয়ে যাবে, আমার সন্তানকে ফেরাউন হত্যা করবে। এই জন্যে মা ভয় পাইতেছে, ঘর থেকে বের হয় না। এরে মুসলমান, নবীর উম্মত, এদিক দিয়া সকালবেলা একটা মিস্ত্রি সে বলতাছে আমি বাক্স বানাই, তোমাদের মধ্যে কেউ কি আসো বাক্স বানাইবা? তোমাদের মধ্যে কেউ কি আসো কাঠের কোনো সরঞ্জাম তৈরি করবা? এইভাবে বলা বলি করতেছে। মুসা নবীর মা ওই মিস্ত্রিকে ডাক দিছে, ভাই মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মা গো, তুমি যদি বলো আমি তোমাকে বাক্স বানায় দিতে পারি, মাগো তুমি যদি বলো এমন বাক্স বানায় দিতে পারি যেই বাক্স নৌকার মতো বাসে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে মুসলমান, নবীর উম্মত, সুপুরুষের ভাইয়েরা, আমার মা বোনেরা, মুসা নবীর মা কয় বেড়ায় দিয়ে আমার মনের কথা কয়, মুসলমান বলো তো দেখি এই খেলা কার? আরো জোরে বলেন কার? রে মুসলমান, নবীর উম্মত, মুসা পয়গম্বরের মা কয় তাহলে তুমি আমারে বাক্স বানায় দাও, কিন্তু আমার কাছে তো কোনো কাঠ নাই, লোহা নাই, তার কাটা নাই। মিস্ত্রি বলে মুসা নবীর মা গো, ও মুসা নবীর মা, তোমার তার কাটা লাগবে না, আমার কাছে আছে। কাঠ লাগবে না, আমার কাছে আছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর মা ওই লোকের দিকে তাকাই রইছে, মিস্ত্রির দিকে তাকাই রইছে। কাঠও বেলে আছে, কাঠ দেখা যায় না, লোহা আছে, লোহা দেখা যায় না। ব্যাপারটা কি? কাঠ কই, লোহা কই? বেড়াই কি পাগল নাকি বুঝি না। মুসলমান গো, ও নবীর উম্মত, মিস্ত্রি কয় মুসা নবীর মা গো, একটু পানি নিয়ে আসো, অস্ত্রটা দাঁড় দিমু। এরে মুসলমান, নবীর উম্মত, সুপুরুষের ভাইয়ারা, আমার মা বোনেরা, মুসা নবীর মা কয় আমি পানি এনে দেখি মিস্ত্রি বাক্স বানাইয়া বইয়া রইছি। জোরে 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 আল্লাহু আকবার।
মুসা নবীর মা, মুসা নবীর মা উনি বলে আমি মিস্ত্রির কাছে আসলাম, এসে দেখি মিস্ত্রি বাক্স বানায় বই রইছে। মিস্ত্রি পানি লাগবে না? কয় না পানি লাগবে না। মিস্ত্রি গো তোমার কাঠের মূল্য কত, লোহার মূল্য কত, তোমার মজুরি কত তুমি বলো। মিস্ত্রি কয় মুসা নবীর মা গো, ও মুসা নবীর মা আমি এমন মিস্ত্রি কোনো টাকা নেই না, বিনা টাকার মিস্ত্রি। জোরে কন্যা আল্লাহু আকবার। রে মুসলমান নবীর উম্মত, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই, আল্লাহ কয় ওয়া আওহাইনা ইলা মুসা, আমি মুসা নবীর মায়ের প্রতি এলহাম করলাম, ওহী করলাম। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, উম্মুন শব্দের অর্থ হলো মা। উম্মুন শব্দের অর্থ কি বলেন? উম্মুন শব্দের অর্থ হলো মা। ইলা উম্মি মুসা, ইলা মানে দিকে, উম্মি মুসা মুসা নবীর মায়ের দিকে। ওয়া আওহাইনা, আমি আল্লাহ ওহী করলাম। কি ওহী করলাম? আমি মুসা নবীর মাকে বললাম, মুসা নবীর মা গো তোমার সন্তান রে আন আরদিই, তুমি দুধ পান করাইতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, তুমি যদি তার সম্পর্কে কোনো আশঙ্কা করো, কোনো ভয় পাও, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি, ফালকিহি তাকে নিক্ষেপ করো, ফিল ইয়াম্মি দরিয়ার মধ্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি, তুমি মাঝে দরিয়ার মধ্যে বাক্সর মধ্যে রেখে দরিয়ার মধ্যে তুমি তাকে নিক্ষেপ করবা, কোনো ভয় পাইও না, কোনো দুশ্চিন্তা করো না। ইন্না রাদ্দুহু, ইন্না রাদ্দুহু, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। রাদ্দুহু, তোমার ছেলেকে ফিরাইয়া দিব, ইলাইকি, তোমার কাছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এরে মুসলমান নবীর উম্মত, আল্লাহ কয় শুধু ফিরাইয়া দিব না, শুধু ফিরাইয়া দিব না, তোমার সন্তানরে আমি রসুলদের অন্তর্ভুক্ত করব। জোরে কোন আল্লাহু আকবার। আমরা জিকিরের সাথে সামনে আসি, পিছনে জায়গা হচ্ছে না, আর বিছনাগুলো একটু বিছায় দেওয়ার চেষ্টা করেন জিকিরের সাথে। সুবহানাল্লাহ। রে মুসলমান নবীর উম্মত, মিস্ত্রি এই কথা বলার পরে খুব স্পিরিটে হাঁটতেছে। মুসা নবীর মা তার পিছনে পিছনে যায়। মিস্ত্রি গো কাঠের টাকা না নিলা, লোহার টাকা না নিলা, অন্তত পক্ষে তোমার মজুরিটা নিয়ে যাও। কয় না আমি মজুরিও নিব না। খুব স্পিরিটে হাঁটতাছে। এরে মুসলমান নবীর উম্মত, মুসা পয়গম্বরের মা বলে কাঠের টাকা নিলা না, লোহার টাকা নিলা না, তোমার মজুরিও নিলা না, অন্তত পক্ষে তোমার নামটা বলে যাও, আমি তোমার নাম নিয়া আমি মা নামাজের পরে দোয়া করব। এরে মুসলমান নবীর উম্মত, মিস্ত্রি বলতাছে এ মুসা নবীর মা, এ মুসা নবীর মা, আমার বাড়ি দুনিয়াতে না, জমিনের মধ্যে না, আমি হলাম আল্লাহর দরবারের মিস্ত্রি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহ তাআলার দরবারের মিস্ত্রি, আমার নাম হচ্ছে জিবরাইল। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান নবীর উম্মত, মিস্ত্রি চলে গেল। মুসা পয়গম্বরের মা সন্তানকে দোলনা থেকে নামিয়ে বাক্সের মধ্যে বলল, দেখলো পা এবং মাথা বাক্স বরাবর খুব সুন্দরভাবে সেট হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর মা কয়, এত সুন্দর বাক্স বানাইল, আমার সন্তানের মাপ নিল না, কিন্তু কিভাবে এত সুন্দর বাক্স বানাইলো? মুসা নবীর মা সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে বাক্সর মধ্যে ভরে সন্তানকে দরিয়ার মধ্যে ছেড়ে দিছে। আমার আল্লাহ তাআলা বলে, দরিয়ার ঢেউগুলা তোমরা শোনো, এই দরিয়ার ঢেউ
ওই বাক্সের ভিতরে ধাক্কা দিবা আর বাক্স আস্তে আস্তে আসিয়ার দরবারে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। দরিয়ার ঢেউগুলা এইভাবে ধাক্কা দিতেছে, ধাক্কা দিতে দিতে এমন একটা জায়গার মধ্যে গেছে যে এই জায়গার মধ্যে আসিয়া সব সময় গোসল করে জোহরের সময়, কিন্তু কেন জানি সকালবেলায় এই গোসল করণের জন্য পাগল পারা। জোরে কোন আল্লাহু আকবার। স্বামীর কাছে বলে, স্বামী হে, আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার সকালে আজকে গোসল করতে হবে। আসিয়া গোসল করার জন্য যেই মাত্র নদীর গাড়ের মধ্যে আসছে, দেখতেছে নদীর ঢেউয়ের সাথে একটা বাক্স আসতেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই গোসল পরে করব, আগে দেখবো বাক্সর মধ্যে কি। আসিয়ার সামনে বাক্সটা আসলে আসিয়া বাক্সটা খোলার পরে তাকিয়ে দেখে গো, বাক্সর মধ্যে সুন্দর একটা শিশু, যেই শিশু এত সুন্দর শিশু জীবনে কোনো দিন বনি ইসরাইলের মধ্যে দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত, আসিয়া এত সুন্দর শিশু দেখে পাগল পারা হয়ে গেছে। এর কারণ হচ্ছে আসিয়ার ঘরে কোনো সন্তান হয় না। আল্লাহ কয়, আমি আসিয়ার ঘরে রাজকীয় অবস্থায়, ফেরাউনের ঘরে রাজকীয় অবস্থায় আমি মুসা পয়গম্বরে পালবো। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত, আসিয়া সন্তান দেখে কোলে করে নিল, গোসল বাদ দিল, রাজদরবারের মধ্যে চলে গেল। যাইয়া ফেরাউন রে কইতাছে, দেখো দেখো, এত সুন্দর ছেলে জীবনে কোনো দিন দেখি নাই, এই ছেলেকে হত্যা করো না, হয়তো এই ছেলেটা আমাদের উপকারে আসবে, এই ছেলেটাকে আমরা পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত, এটা আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। সূরা কসসের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, ফাতাকাতহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। ফালতাকাতহু, তাকে তুলে নিল। কারে? মুসা পয়গম্বরকে। কোরআনের আলোচনা। ফালতাকাতহু, তাকে তুলে নিল। আলু ফিরাউন, ফেরাউনের পরিবার। বলুন তো দেখি, ফেরাউনের লোকজনের মধ্য থেকে আসিয়া কি বাইরে না ভিতরে? ভিতরে। ফেরাউনের লোকজনের মধ্যে আসিয়া একজন। জোরে কোন ঠিক কিনা? আমি বলছি আসিয়াই তুলে নিছে। আল্লাহ কয় ফালতাকাতহু আলু ফিরাউন, ফেরাউনের লোকজন তুলে নিল। আলু ফিরাউনা লিয়াকুনা লাহুম, যেন সে হয় তাদের জন্য আদু ওয়া হাজানা, যেন সে হয় তাদের জন্য শত্রু এবং দুশ্চিন্তার কারণ। জোরে কোন আল্লাহু আকবার। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ তাআলা বলে, ইন্না ফিরআউন, নিশ্চয় ফেরাউন, ওয়া হামান, এবং হামান, ওয়া জুনুদাহুমা, তার সেনাবাহিনীর, তাদের সেনাবাহিনীর লোকেরা, অজুনুদাহুমা কানু খাতিঈন, তারা অপরাধী ছিল। জোরে কোন আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তাআলা ওয়াজ করতেছে। কি কোন ওয়াজ কি ছেড়ে দিব? চলবে? কটা পর্যন্ত চলবে? সারা রাত। তার একজন যে প্রধান আকর্ষণ আছে, এই বেটার আলোচনা শুনতেন না? আল্লাহ তুমি উভয় বক্তার, উভয় আলেমের আলোচনার জন্য আমার ভাইদেরকে তুমি কবুল করো। সকালে বলে আমিন। আরে মুসলমান নবীর উম্মত, বিবি আসিয়া কয়, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, বিবি আসিয়া কয়, ফেরাউনের স্ত্রী কয়, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতা আইনিল লি ওয়ালাক, এই ছেলেটা আমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফেরাউনে মারতে চাইছে, ফেরাউনে
আল্লাহ কয় তুই যারে মারতে চাস, তুই যার লগে শত্রুতা পোষণ করস, তুই যার লগে হিংসা প্রতিহিংসা করস, আমি তোর রাজদরবারের মধ্যে রাজকীয় অবস্থায় তাকে লালন পালন করবো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, ঠিক কিনা? আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়ে কে। আল্লাহু আকবার। আদমকে বানাইলেন আল্লাহ জমিনের মাটি থেকে, হাওয়াকে বানাইলেন আল্লাহ বাম পাজরের হাড়ে কে। মাটির মানুষ বলল কথা, মাটির মানুষ বলল কথা, খুলিয়া জবানটারে আল্লাহ সবই পারে। কয় না, কয় না? আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ সারা, বুঝলো না রে যুগের মানব আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। ঈসাকে বানাইলেন আল্লাহ জন্মদাতা বাপ সারা, বুঝলো না রে যুগের মানব আল্লাহ পাকের ইশারা, আল্লাহ পাকের ইশারা। মানুষ সারা মানুষ বানান, নাম কি? আদম পয়গম্বর, নাম কি? মানুষ সারা মানুষ বানান, কুদরতি কারিগরে আল্লাহ সবই পারে। হয় না, হয় না? আরো জোরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। আরে মুসলমান নবীর উম্মত, এটা আমার কথা না, আল্লাহ তাআলার কোরআন শরীফের সুন্দর করে আল্লাহ তাআলা কোরআনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বিবি আসিয়ার কথাগুলো খুব সুন্দর করে কোরআন শরীফের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলতাছেন, বিবি আসিয়া কইতাছে ওয়াকালাত ইমরাআতু ফিরআউন। ওয়ালাত মানে বলল, কে বলল? মহিলা বলল। মহিলা মানে ফেরাউনের বিবি, ফেরাউনের স্ত্রী। ওয়াকালাত ইমরাআতু, ইমরাআতুন শব্দের অর্থ হলো মহিলা। কি? জোরে কোন কি? ওয়াকালাত ইমরাআতু ফিরআউন, ফেরাউনের বিবি, ফেরাউনের স্ত্রী বলল কুররাতা আইনিল লি ওয়ালাক, এই ছেলেটা আমার এবং তোমার চক্ষু শীতলকারী হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আইয়াং ফানা, হয়তো এই ছেলেটা আমাদের উপকারে আসবে। আওনাত্তাখিদাহু ওয়ালাদা, এই ছেলেটা আমাদের উপকারে আসবে। আওনাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। ফেরাউন কয় না, সম্ভব না, এইটাই আমার শত্রু। কি কয়? এইটাই আমার শত্রু, নাহলে বাক সদা আইব কে? এইটাই শত্রু। বিবি আসি একে, তোমার কি মাথার দোষ হয়েছে? মাথা নষ্ট। কয় কেন? এত সুন্দর ছেলে আবার শত্রু হয় কিভাবে? জোরে কোন আল্লাহু আকবার। শোনো, এই হইল সুবর্ণ সুযোগ। কি? এলাকার মধ্যে, দেশের মধ্যে যদিও তুমি বাদশা, আমি বাদশার বউ, আমাকে টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, আরামায়েশের অভাব নাই, কিন্তু আমাকে একটা দোষ আছে। কয় কি দোষ? কয় তুমিও বাচ্চা দিতারো না, অক্ষম, আর আমিও বাঞ্জা। মানুষে কয় অলক্ষিণী। এই সমস্ত অপবাদ থেকে বাঁচার জন্য তুমি আর আমি, মানুষ তো আর দেখে নাই, এই তো সুবর্ণ সুযোগ। এই ছেলেটারে আমরা পুত্র হিসাবে গ্রহণ করি, আর দেশের মধ্যে ডোল ফিটাই দাও যে ফেরাউনের সন্তান হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন, সুবহানাল্লাহ কইতে গিয়া একজনে মিস কল দিছে। মিস কল বুঝেননি? আচ্ছা, সুবহানাল্লাহ কইলে লাভ না লস? আল্লাহ কয় রাখ,
কেমনে কিভাবে আমার মূসা শান্তিতে থাকবে, কেমনে কিভাবে আমার মূসা খুব আরামায়েশে থাকবে, এই ব্যবস্থা করতেছে। ফেরাউনে কয় কি কো, সন্তান না হইলে নাই। ঠিক আছে, না হইলে আমি কইয়া দিব যে ফেরাউনের বাচ্চা দেওয়ার যোগ্যতা নাই। শরম রইবনি, এই তো সুবর্ণ সুযোগ, বাক্স দেখে নাই, ছেলেও দেখে নাই, আমরা কমো এটা ফেরাউনের ছেলে। তো বাদশাহ কয়ে কথাটা খারাপ কস নাই, যুক্তি আছে। এই ডলফিটাই দিয়ে যে ফেরাউনের ছেলে হইছে, ডলফিটাই দিছে, কয় ফেরাউনের ছেলে হইছে। যেই মাত্র ডলফিটাই দিছে মানুষ আসতেছে যে ফেরাউনের ছেলে হইছে। বিবি আসিয়ে কয়ে এত মানুষ, বীর কমাও, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, বীর কমাও। কেন কেন? আমার সন্তান কান্না করতেছে, মনে দুধ খাইব। কি খাইব? কই দুধ খাইব। তো বিবি আসিয়া টান দিয়া বুকের মধ্যে নিছে, মুসা নবী গাড্ডা ফিরায় হেদিকে খাইতাম না, এটা তো আমার মা না। জোরে কোন আল্লাহু আকবার। এরে মুসলমান, নবীর উম্মত, শুকুরশির বায়ারা, আমার মা বোনেরা, মুসা পয়গাম্বরের জন্য এইভাবে দাত্রী মহিলা খুঁজতাছে স্তন খাবে। স্তন খাওয়ানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য লক্ষ লক্ষ মহিলা, হাজার হাজার মহিলা আসতেছে। ফেরাউন ডুল পিড়ায় দিছে, যেই মহিলার স্তন আমার ছেলে পান করবে তাকে টাকা দিব, পয়সা দিব, রাজকীয় অবস্থায় রাখবো। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান, নবীর উম্মত মহিলার সামনে নেয়, মুসা পয়গাম্বর মুখ ফিরায় নেয়, খায় না, শুধু কান্না করে। দ্বিতীয় মহিলার স্তনের সামনে নেয়, খায় না, কান্না করে। তৃতীয় মহিলার সামনে নেয়, খায় না, কান্না করে। এমনিতে সকল মহিলা আসছে, কাহারও কোলে যায় না, স্তন পান করে না। আমার আল্লাহ কয় আমি তো আগে থেকে হারাম কইরা দিছি মুসা পয়গাম্বর যেন তার মায়ের স্তন ব্যতীত অন্য কোনো মহিলার স্তন না খায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রে মুসলমান, নবীর উম্মত, আমার কথা না, আমার কথা না, আমার আল্লাহ তাআলা বলে ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া। আল্লাহু আকবার বলেন। ওয়া হারামনা, আল্লাহ কয় আমি হারাম করে দিয়েছিলাম আলাইহি, তার উপর মানে মুসা পয়গাম্বরের উপর, মারাদি স্তন দানকারিনীদেরকে যেন সে কোনো মহিলার স্তনের ভিতরে মুখ না লাগায়, এই জন্য আমি নিষেধ করছি। মুসলমান গো, শুকুরশির বায়ারা, মুসা পয়গাম্বর আল্লাহ বলছে তোমার মায়ের দুধ ব্যতীত অন্য কোনো মহিলার দুধ পান করবা না, স্তন পান করবা না, মুখে লাগাইবা না। মুসা পয়গাম্বর আল্লাহর হুকুম দে প্রাধান্য দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। অথচ কোরআন শরীফের 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা বলছে, অনেকে নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফের অনেক জায়গার ভিতরে সুদ খাওয়া নিষেধ। এটা জন্মের খাওয়া খায় আর কয় টেস্ট লাগে। কি লাগে? এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। চার দোকানে বসে হাজি, চার দোকানে বসে হাজি, টেলিভিশন সাহেব বাইরে, চার দোকানে বসে হাজি, টেলিভিশন সাহেব। হিন্দি ছবির তালে তালে পা দুটি নাচা। জোরে কোন ঠিক কিনা? এত
দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। কথা কনা জোরে কোন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটায় করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে। জোরে কোন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন ঠিক কিনা? এরে মুসলমান, নবীর উম্মত মুসা পয়গম্বর রে আল্লাহ নিষেধ করছে দুধ খাইও না। কার? অন্য কোনো মহিলার দুধ পান করা যাবে না, অন্য কোনো মহিলার স্তনের মধ্যে মুখ লাগানো যাবে না। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে যাইয়া মুখ ফিরায়া নেয় আর কান্না করে, মুসলমান গো, ও নবীর উম্মত আসিয়া টেনশনে পড়ে গেছে। এ মুসলমান, নবীর উম্মত মুসা পয়গম্বরের বোন, মুসা পয়গম্বরের বোন দেখতাছে ভাই বাঁচতে বাঁচতে কোথায় যায়। দেখলো যে ফেরাউনের বিবি আসিয়াই নিছে, তাদের ঘরের মধ্যে ঢুকছে, মহিলাদের অবস্থা দেখছে, মুসা পয়গম্বরের অবস্থা দেখছে। মুসা পয়গম্বর দুধ খায় না, পান করে না, শুধু কান্না করে, কান্না আর কান্না করে। এই তো সুবর্ণ সুযোগ। মুসা পয়গম্বরের বোন মরিয়ম কইতাছে, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের ব্যাপারে সন্ধান দিব যেই পরিবার এই শিশুকে দুধ পান করাবে, এই শিশু তার জন্য হিতাকাঙ্ক্ষী হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম, ফাকালাত আদুল্লুকুম কলাত, মানে মুসা পয়গম্বরের বোন বলল, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দিব, আলা আহলি বাইতি, এমন একটি ঘরের ফ্যামিলি সম্বন্ধে, পরিবার সম্বন্ধে, আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু, তারা তাকে লালন পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, শিশুর জন্য হিতাকাঙ্ক্ষী হবে। জোরে কোন আল্লাহু আকবার। আরে মুসলমান নবীর উম্মত, মুসা নবীর বোন যেই মাত্র এই কথা বলছে, বিবি আসিয়ায় কয়, তাড়াতাড়ি নিয়ে আসো, ওই মহিলাটাকে নিয়ে আসো। মুসলমান গো, ও নবীর উম্মত, যেই মাত্র মুসা নবীর মা সন্তানের পাশে দাঁড়াইছে, সন্তান মাকে দেখছে, মা সন্তানদের দেখছে। রে মুসলমান নবীর উম্মত, যেই মাত্র কোলে নিছে, কোলে নেওয়ার সাথে সাথে মুসা পয়গম্বর স্তনের মধ্যে মুখ লাগাই দিছে। মুসা পয়গম্বর স্তন খেতে খেতে ঘুমায় গেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রে মুসলমান নবীর উম্মত, ফেরাউন বলতাছে, তোমার ভাগ্য ভালো, তোমার স্তন পান করছে হাজার হাজার মহিলার স্তন পান করে নাই, তোমারে টাকা দিব, পয়সা দিব, তোমাকে রাজকীয় অবস্থায় রাখবো, সুন্দর একটা রুম দিব। আল্লাহ কয়, মুসা নবীরও পালবো, মুসা নবীর মায়েরও পালবো। জোরে কন্যা আল্লাহু আকবার। রে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বলে, মুসা নবীর মা, তুমি কি পাইছনি? আমি যে বলছি ইন্না রদ্দুহু ইলাইকি, আমি তোমার ছেলেরে ফিরাইয়া দিমু, তুমি কি পাইছনি? আমি ফেরত দিছিনি। মুসা নবীর মা কয়, হ আল্লাহ, তুমি ফেরত দিছ। মুসলমান গো, এটা আমার কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। জোরে কোন আল্লাহু আকবার। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাইতা কররু আইনুহা, আল্লাহ তাআলা বলে, ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি ফিরাই দিছি তার মায়ের কাছে। মুসা নবীকে আমি তার মায়ের কাছে ফিরাই দিছি। ইলা উম্মিহি কাই তাকররু আইনুহা, কাই যেন তাকররু আইনুহা, তার অন্তর জুড়ায়, চোখ জুড়ায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
তাকর আইনুহা ওয়ালা তাহজান, যেন দুশ্চিন্তা না করে। ওলি তাআলামা, যেন জানতে পারে, বুঝতে পারে। ওলি তাআলামা আন্না ওয়াদাল্লাহ, আন্না ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা হক, সত্য। জোরে কোন আল্লাহু আকবার। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন।